নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে এলাম, যে খবরটা অত্যন্ত ভয়াবহ খবর। কি জানেন, খবরটা হচ্ছে পুলিশের এক মহিলা কনস্টেবলকে থানার মধ্যে 3 জন পুলিশ মিলে শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, কাহিনীটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা ওই উত্তরপ্রদেশের কাহিনীই হবে। ঠিক ধরেছেন, লখনৌর ঘটনা। ঠিক কি ঘটেছে জানেন, বলবো আপনাদের। ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে আপনাদেরকে। যেটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বলরামপুর, সেখানে একটি থানায় সরকারি অফিস, সেটা হোলি উদযাপনের সময়, বেশ কয়েক মাস আগের ঘটনা, প্রায় 7-8 মাস আগের ঘটনা। সেই হোলি উৎসব উদযাপনের সময় 3 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠল যে একজন মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করেছেন তারা। 8 মাস পর একটি এফআইআর দায়ের হয়েছে, অর্থাৎ মার্চ মাসের ঘটনা, এখন চলছে নভেম্বর, প্রায় শেষের দিকে। তো প্রায় 8টা মাস পর এফআইআর দায়ের হয়েছে। এই 8 মাসে কেন এফআইআর হলো না, সেই প্রশ্ন আমার কাছেও নেই, আপনার কাছেও নেই। হয়তো বলতে পারবেন যোগী রাজ্যের প্রশাসনেরা। তো ঘটনাটা হচ্ছে, কয়েক মাস ধরে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যথেষ্ট বিলম্ব হয়েছে এবং অবশেষে কিন্তু সেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি জানা যাচ্ছে, 2025 সালের 15ই মার্চ এই থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠান তথা হোলির আয়োজন করা হয়েছিল। এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 30 বছর বয়সী এই মহিলা কনস্টেবল, তিনি পুলিশ স্টেশনে তার যারা সহকারী রয়েছেন বা সহকর্মী রয়েছেন তাদের সাথে হোলি খেলার পরে তিনি অন্য আরেকজন মহিলা কনস্টেবলের বাড়িতে গিয়েছিলেন। এবং কিছুক্ষণের জন্য বাড়িতে যাওয়ার পরে ওই সকাল 11:30 কিছু সময় পর 11:45 নাগাদ বা 11:45 নাগাদ ওই মহিলা কনস্টেবলের বাড়ি থেকে এই 30 বছরের যিনি মহিলা কনস্টেবল, যাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠছে, তিনি থানায় ফিরে আসেন। কেন? কারণ থানার মধ্যে তিনি একটি চাবি ফেলে গিয়েছিলেন। তো তিনি যখন সেই চাবি নিতে এসেছিলেন, তখন একজন হেড কনস্টেবল এবং 2 জন কনস্টেবল, যেটা মহিলার অভিযোগ মহিলা কনস্টেবলের, যে তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই মহিলা কনস্টেবলের পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন। শুধু পিছুই নেয়নি, হোলিতে রং মাখানোর অজুহাতে তাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন এবং হাসতে হাসতে অশ্লীল মন্তব্য করেছিলেন। কতটা অপমানজনক বলুন তো। একজন মহিলা কনস্টেবল, তাকে দেখে ব্যঙ্গ করছে, হাসছে বা শ্লীলতাহানির চেষ্টা করছে কারা? তারই সহকর্মী 3 জন কনস্টেবল, যার মধ্যে একজন আবার হেড কনস্টেবলও আছে। তো তারপর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই মহিলা কনস্টেবল তিনি সেখান থেকে পালিয়ে যান, পালাতে সক্ষম হন। এবং সেদিনই সন্ধ্যাবেলায় যখন থানার ব্রিফিং হয়, সেই সময় তিনি যিনি পুলিশ স্টেশনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ ওসি, তাকে গোটা বিষয়টি জানান এবং তিনি বলেন যে তাকে ওই 3 জন কনস্টেবল খারাপভাবে স্পর্শ করেছেন এবং তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ক্ষমা চাওয়া হয়েছিল সে সময়, কিন্তু কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হয়নি থানার তরফ থেকেও। পরবর্তী বেশ কয়েকদিন ধরে ওই মহিলা কনস্টেবল, বছর 30-এর, যাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠছে, তিনি পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং যোগাযোগ পেয়েওছিলেন। পরে সেই বিষয়টি তদন্ত যাতে ভালোভাবে হয়, সেই জন্য ওই বলরামপুর এলাকার যিনি সার্কেল ইন্সপেক্টর রয়েছেন, তার কাছে গোটা ঘটনাটি পাঠানো হয়েছিল। কিন্তু 1 মাস ধরে তদন্ত শুরু হলো, তদন্তের কোনো অগ্রগতি হয়নি। গোটা পুলিশ ডিপার্টমেন্ট, যেটা মহিলার অভিযোগ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে নিশ্চুপ ছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে বলরামপুরের যিনি এসপি, তার সাথে দেখা করেছিলেন। দেখা করার পরে একটি কমিটিও গঠন হয়েছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে কর্মক্ষেত্রে না হয়, যৌন হয়রানি যেন না হয় কর্মক্ষেত্রে, তার জন্য। কিন্তু সেই কমিটি গঠন করার পরেও কোনো রকম মামলা দায়ের হয়নি। যাদের 3 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, তারা সাবলীলভাবে ওই বলরামপুর থানাতে কাজ করে যাচ্ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ এই মহিলা কনস্টেবল, তিনি যেটা লিখছেন, যে তাকে যেভাবে অপমান করা হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, তাতে গভীর মানসিক যন্ত্রণা এবং অপমান বোধ করেছেন ওই মহিলা কনস্টেবল। এবং যোগী আদিত্যনাথের কাছেও নাকি এই খবরটি পৌঁছেছে। কেন এত দেরি হয়েছে মার্চ মাস থেকে এতদিন পর্যন্ত? গত 16ই নভেম্বর, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে গত 16ই নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে গোটা ঘটনাটির খবর যায় এবং তিনি গোটা বিষয়টির ব্যাখ্যা চান, যে কেন এত দেরি হলো তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে বা গোটা বিষয়টি টেক কেয়ার করতে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী পর্যায়ে এই বিষয়টি চলে যায়, তখন বলরামপুরের পুলিশ সুপার যিনি রয়েছেন, তখন তিনি এই 3 জন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একজন হেড কনস্টেবল এবং 2 জন কনস্টেবল যারা শ্লীলতাহানির মতো অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, অসৎ আচরণ এবং যৌন নির্যাতনে জড়িত থাকার অভিযোগে 3 জন
পুলিশের যারা আধিকারিক বা কনস্টেবল ছিলেন তাদেরকে বরখাস্ত করেন। কিন্তু ঘটনাটি সেটা নয়, এতটা বিলম্ব হয়ে গেল একজন মহিলা কনস্টেবলের উপর এই ধরনের অত্যাচার হলো বা এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করতে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এফআইআর দায়ের হয়েছে 26শে নভেম্বর। ভাবুন তো 2025 সালের 15ই মার্চের ঘটনার পরিপ্রেক্ষিতে 26শে নভেম্বর এফআইআর দায়ের হয়েছে এবং বিএনএসের নির্দিষ্ট ধারা অনুযায়ী, বিএনএস বেশ কিছু যে ধারা রয়েছে মলেস্টেশনের এগেনস্টে, সেই ধারা অনুযায়ী এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা সেটা নয়, ঘটনাটা হচ্ছে একজন থানা ক্যাম্পাসের মধ্যে একজন মহিলা কনস্টেবলের উপর এই ধরনের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে পদক্ষেপ করতে 8 মাস লেগে গেল। আমি না, আপনারাও এই ঘটনার কথা শুনলে এই প্রশ্ন তো করবেন, যোগীরাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে যার জন্য 8 মাস ধরে একজন মহিলা কনস্টেবলের উপর হওয়া অত্যাচারের কোনো বিচার প্রক্রিয়াই শুরু হয়নি।